হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024। তো দেখতেই পাচ্ছেন রাতের পরিবেশটা জাস্ট অসাধারণ। এবং এটা প্রথমেই বলে নিই, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি হতে পরিচালিত হচ্ছে। এজন্য এখানকার শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলো আপনি যদি খেয়াল করেন, দেখবেন অন্যান্য মেলার তুলনায় সম্পূর্ণটা আলাদা। তো গেটটা দেখছেন, খুব গর্জিয়াস একটা গেট করছে। এখানে মনে করেন যে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা দুজন গেছিলাম। আর প্রবেশ মূল্যের সাথে এখানে এরা একটা জিনিস কি করছে, আলাদা আলাদা স্টল করছে, ঠিক আছে? একটা কোনো ইয়ে নয়, কাউন্টার নয়, অনেকগুলো কাউন্টার আছে। আপনি চাইলেই যেখান থেকে খুশি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। আর এটা করার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ লোক। আমরা যখন এসেছিলাম, তো প্রায় 3-4 কিলোমিটার আগে থেকেই জ্যাম ছিল। তো এটা হচ্ছে প্রবেশপথ, আর এটা হচ্ছে টিকিট। আমরা 2টা টিকিট নিয়েছিলাম। এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা আহ, অসাধারণ বলতে পারেন আপনি। এত সুন্দর যে আপনি যে কেউ এখানে আসলে কিন্তু মনোমুগ্ধকর হয়ে যাবেন। এবং চারিপাশ দিয়ে হচ্ছে স্টলগুলো করছিল। প্রথমে ঢুকেই দেখেন আচার। তো আমার সাথে আমার ওয়াইফ গিয়েছিল, প্রথমে বললো যে এই দিকটাতে চলো। তো আমরা আচার নিলাম। তারপরে এই সাইডে কফি। এরপর এই সাইডটাতে আমাদের আইসক্রিম ছিল। তারপর মানে পর্যায়ক্রমে সব ধরনের দোকান, এখানে এসির দোকান ছিল, তারপর হচ্ছে বিভিন্ন হস্তশিল্পের দোকান ছিল। এক কথায় আপনার টোটাল মিলায়া A to Z সব ধরনের শপ আপনি এখানে পাবেন। তারপর হঠাৎ দেখলাম শটগান বেলুন ফোটানো। হ্যাঁ, আমার ওয়াইফ আবার হচ্ছে ইয়ে করবে। তো এখানে আপনার শটগানে 10টি বুলেট হচ্ছে আপনার 20 টাকা। তারপর ওই যে এখানে যে ভাইয়াটা ছিল বলে দিচ্ছিল কিভাবে ধরতে হবে, তারপর কোথায় এম করতে হবে, তারপর কিভাবে মারতে হবে। তো আমার ওয়াইফ ফার্স্ট টাইম সে বুলেটে বেলুন ফাটাচ্ছে আর কি। তারপর সে প্রথম শটটি দিবে, কনফিউশনে ছিল যে আসলে হ্যাঁ। তারপর ফাইনালি আপনার টোটাল 10টা বুলেটে সে কিন্তু 6টা ফাটিয়েছে, ঠিক আছে? মোটামুটি সব কিছুই পাবেন আপনি এখানে দেখার মতো। তারপর বিনোদনের জন্য আপনার এখানে A to Z সব ধরনেরই পাবেন। তারপর আস্তে আস্তে আমরা মঞ্চের দিকে যাচ্ছিলাম, যেটা মূল মঞ্চ আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছিল। আওয়াজটা এত বেশি, সামনে আর কি দাঁড়াইতে খুব কষ্ট হচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে কাছ থেকে না দেখলে ভালো লাগে না। সেজন্য আবার আমরা সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সাইডে সাইড দিয়ে যে বাম সাইড থেকে অনেকটা দেখছিলাম। এখানে দেখেন, আপনি দূর থেকে দেখার জন্য কিন্তু আপনার পর্দা সিস্টেম করা হয়েছিল, যাতে করে যেহেতু লোক অনেক, আপনার সামনে সবাই যেতে পারবে না। সে কারণের জন্য এই পর্দাটা দেওয়া হয়েছিল, যাতে দূর থেকেও সবাই দেখতে পারে আর কি। এরপর এখানে সার্কাসও ছিল বাম সাইডে। যেহেতু মেলাটা হচ্ছে আপনার 1 মাস মেয়াদি, সেজন্য সব কিছুই টুকিটাকি এখানে ছিল। তারপর বেসিক্যালি আমরা এই যে সাইডে চলে আসলাম, পাশ থেকে দেখতেছিলাম আর কি। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে সাইকেল, মোটর সাইকেল, আরও বিভিন্ন গিফট আছে। এগুলো হচ্ছে যে আমরা প্রবেশ মূল্য 20 টাকা করে দিছিলাম, সেখান থেকেই র্যাফেল ড্র হবে। ওখানে টোকেন ছিল, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে। এখানে অনেকগুলো বক্স আছে, বক্সের ভিতরে ফেলতে পারেন, আপনি যে কোনো বক্স ফেলতে পারেন, বাইরে বা ভিতরে সবগুলো এখানে আপনার আসবে। সার্কাসের এখানে দেখলাম অনেক বড় একটা হাতি ছিল। ভিতরে আবার সার্কাস খেলা হচ্ছিল। তো এটা লং টাইম শো, এই জন্য আমরা সার্কাসটা দেখতে যাইনি। নেক্সট টাইম অবশ্যই আমরা সার্কাসের ভিতরে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে আমরা এখানে নামাজের বিরতি দিছিল। আমরা আবার একটু বাহির হলাম যে সাইডটা একটু দেখি, যেহেতু বিরতি দিয়েছে। বাইরে ভাই, এইটা কি, এইটা কি! এখানে সিগারেট খাওয়া লাগবে না, ভ্যাপ খাওয়া লাগবে না আপনাকে। এই বিস্কিট খাইলেই আপনার নাক, মুখ, কান টোটাল সব দিয়েই ধোঁয়া বের হবে। সো যারা স্মোকিং পছন্দ করেন না, তারপরেও মাঝে মাঝে মন চায় ধোঁয়া আসলে কেমনে কি, তারা এটা ট্রাই করতে পারেন। বিকজ দেখেন ভাইয়াটা এভাবে কীভাবে নাড়া দিচ্ছে, তারপর ইয়ে হচ্ছে। দেখবেন এটা খাওয়ার পরে আপনার গাল দিয়ে, নাক দিয়ে টোটাল দেখছেন, ওয়াও, জাস্ট অসাধারণ। আপনারা যারা স্মোকিং করতে পছন্দ করেন না, তারা অবশ্যই এটা ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে মেবি অনেক ভিড় ছিল। আমরা আসলে একটা নিতে যেয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছিল, মানে এত পরিমাণ ভিড় ছিল এখানে। হুম। আমরা তারপরও এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দেখতে ভালো লাগতেছিল আর কি। এটা একটা নতুনত্ব। তারপর এখানে সব বললাম যেটা, যে সব ধরনের হস্তশিল্প টোটাল সব ছিল। তো আবার আমরা এই সাইডটাতে একটু
আসছিলাম দেখি কি আছে এখানে। আপনি ভুলেও যদি গার্লফ্রেন্ড বা ওয়াইফ নিয়ে আসেন তাহলে কিন্তু এই সাইডটাতে ঢুকবেন না, ঢুকলে কিন্তু আপনার পকেট কেটে ফেলবে, ঠিক আছে? আর এইখানে দামটা একটু বেশি ছিল, থাকাটাই স্বাভাবিক, বিকজ এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। এরপর একটা অনুষ্ঠান যেহেতু অনেক দিন ধরে এখানে থাকবে, সেক্ষেত্রে আপনার দোকানের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি ছিল, তবে খুব বেশি না। হ্যাঁ, এখানে শোপিসের দোকান ছিল, তারপর এত পরিমাণ ভিড়, আপনি সবগুলাতে যাইতে গেলে আপনি ইয়ে হয়ে যাবেন। ভিতরে ফুডের সব কিছু টুকটাক ছিল। আরেকটা বিষয় দেখেন, আপনি বাহিরে সাইডটাতে যেখানে আপনার কাশবন ছিল, সেখানটাতে কিন্তু অনেক ভিড় ছিল, কাপেল ভিড় আর কি। হ্যাঁ, এখানে সব ধরনের ভিড় না, কাপেল ভিড়, ঠিক আছে? এই বিষয়টা আমার চোখে পড়লো, ঠিক আছে? যদিও প্রাইভেসি, আমি খুব বেশি এই সাইডটাতে ভিডিও করি নাই। তারপর আমরা আবার আস্তে আস্তে বাইর হলাম, বাসার দিকে আসবো। তো সব মিলাই মেলাটা আমাদের কাছে তো জোশ লাগছে। হ্যাঁ, এখানে আপনার জোশ লাগছে বলতে খুবই ভালো লাগছে। তো আপনারা যারা এখনও আসেন নাই এই মেলাতে, আমি সবাইকে বলবো একবারের জন্য হলেও এসে মেলাটা উপভোগ করুন। সবাইকেই ভালো লাগবে এবং বেশি বেশি করে ঘুরুন। এবং যদি আপনারা আমার পেজে ফার্স্ট হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।